হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা শপিফাই স্টোরে গুগল ফন্ট আপলোড করতে পারি। আমরা অনেক সময় পেজ ফিলাইতে আমাদের প্রয়োজনীয় ফন্ট খুঁজে পাই না, সেক্ষেত্রে আমাদেরকে গুগল ফন্ট আপলোড করে কাজ করতে হয়। তো এই ভিডিওতে আমরা আসলে দেখব কিভাবে পেজ ফিলাইতে আমরা গুগল ফন্ট আপলোড করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা এখন গুগল ফন্ট আপলোড করব। তো গুগল ফন্ট আপলোড করার আগে আমাদের কি করতে হবে, সেই গুগল ফন্টটা কিন্তু গুগল থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তার আগে আমি দেখে নেই যে পেজ ফ্লাইতে যদি আমরা ভিজিট করি, তাহলে সাপোজ আমরা পেজ ফ্লাইয়ের এই পেজ আমরা ভিজিট করতেছি, এটা ওপেন করলাম। ওপেন করার পরে সাপোজ আমরা এই ফন্টটা কি ফন্ট ইউজ করা হয়েছে, এখানে রোবট ফন্ট কিন্তু ইউজ করা হয়েছে। আমরা চাচ্ছি যে সাপোজ আমরা যদি এই ফন্টে এখানে যদি ক্লিক করি, এখানে টোটাল ফন্ট আছে হলো 71টা, ঠিক আছে? আমরা যদি সাপোজ প্রক্সিমা ফন্টটা আমরা কি করব, ইউজ করব। আমাদের প্রক্সিমা ফন্টটা আমাদের দরকার। এখন এখানে কিন্তু প্রক্সিমা ফন্টটা আমাদের এখানে নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রক্সিমা ফন্টটা ডাউনলোড করে আপলোড করতে হবে। তো আমি প্রক্সিমা ফন্টটা কি করতেছি, ডাউনলোড করতেছি। গুগলে প্রক্সিমা নোভা লিখে যদি আমি সার্চ করি, দেখেন আমরা ফন্ট ডট ডাউনলোডে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, অথবা এই দিক থেকেও ডাউনলোড কিন্তু করতে পারি। এটা ডাউনলোড করার জন্য আমরা একটু নিচের দিকে আসলে দেখেন এখানে কিন্তু ডাউনলোড ফন্ট ফর ফ্রি এটা থাকবে, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করলেই কিন্তু ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমাদের ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখেন আমাদের ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি দেখি, দেখেন এটা জিপ আকারে আছে, এটা আমাদের কি করতে হবে, আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট টু প্রক্সিমা নোভা, আমি এখানেই আনজিপ করলাম। যদি এটাতে আমরা ভিজিট করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে প্রক্সিমা নোভারই, আপনার রেগুলার, ইটালিক, লাইট, থিন, ঠিক আছে? আমাদের যে ফন্টগুলো দরকার আমাদের লাগবে সেমি বোল্ড, তারপর রেগুলার, যেগুলো লাগবে আমরা সেগুলোই আপলোড করবো। আমার সাপোজ লাগবে হলো রেগুলারটা, আমি রেগুলারটাই কি করব, আপলোড করব। এখন এটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যে আপলোড ফন্ট আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে গো টু গ্লোবাল স্টাইলস, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এক্সট্রা ফাংশনে কিন্তু চলে আসলাম। দেখেন এখানে আছে কি, পপিন্স, ফন্ট ফ্যামিলি 1 এ আছে পপিন্স। আমরা এখানে কি করব, আমাদের সাপোজ পপিন্স ফন্টটার দরকার নাই, আমরা কি করব, পপিন্স এর পরিবর্তে আমরা প্রক্সিমা নোভা ইউজ করব। এখন এটা করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই 3টা ফন্ট আছে, সাপোজ আমরা এই সেটিংসে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আবার আপলোড ফন্ট, তারপরে কি করব, গো টু আপলোড ফন্টস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আপলোডের অপশন কিন্তু চলে আসবে, দেখেন আপলোড ফন্ট। আমরা এখানে ক্লিক করার পর অ্যাড ফাইলস, তারপরে আমরা রেগুলারটা আপলোড করে দিচ্ছি। আমাদের ফন্ট কিন্তু কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, দেখেন আপলোড হচ্ছে, ফন্ট কিন্তু আপলোড কমপ্লিট। তারপর আমরা এটা কি করব, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি এক্সট্রা ফাংশনে আবার আসার পরে আমরা কি করব, গ্লোবাল স্টাইল অথবা আপলোড ফন্ট, আমরা একটাতে ক্লিক করলেই হবে। এখানে আসার পরে ফন্ট ফ্যামিলি, দেখেন এখানে কিন্তু এটাই রয়েছে, ঠিক আছে? আমরা এটার নামটা এখন চেঞ্জ করে দিতে পারি প্রক্সিমা নোভা। তারপরে কি করব, তারপরে আবার সেই সেটিংসে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে আপলোড ফন্ট, এখানে দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। এখন এটা ক্লিক করার পর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কাজ কি, আবার সেই এখানে ক্লিক করার পর দেখেন একদম নিচে দেখেন মার্ক, দেখেন সিমনসন আপনার প্রক্সিমা নোভা, এটা ক্লিক করব। ক্লিক করার পরে পাবলিশ করে দিব, তারপরে আবার পাবলিশ। আমাদের কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি সাপোজ পেজে একটা রিলোড দিই, পেজে রিলোড দেওয়ার পরে দেখেন এটা আমাদের কি আছে, কোন ফন্ট ইউজ করা আছে, রোবোটো। আমরা এই কাস্টমে যদি এখানে ক্লিক করি, দেখেন প্রথমে কিন্তু প্রক্সিমা আছে, প্রক্সিমা নোভা, তারপর আমরা সেভ করে দেব। এভাবেই কিন্তু আমরা ফন্টটা আপলোড করতে পারি। এখন আমরা অন্যভাবে করতে পারি, এখান থেকে না গিয়ে আমরা যদি সরাসরি এক্সট্রা ফাংশনে যদি আমরা যাই, ফাংশনে যাওয়ার পরে তারপরে আপলোড ফন্টস, এখানে ক্লিক করলে দেখেন
যদি কোনো কিছু এখানে আমরা আপলোড করছি বলেই কিন্তু এটা আসছে। আমরা কিন্তু না থাকলে এখানে আপলোডের অপশন থাকতো, আমরা এই যে এখান থেকে আপলোড করে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা সরাসরি আপলোড করে নিতে পারি। আমরা সাপোজ আবার যদি একটু দেখি, আমরা এখন ধরেন যে লাইট প্রক্তিমান ওভার লাইট ইয়াটা আমরা কি করব, আপলোড করব। এটা আপলোড হচ্ছে, ওকে ডান। লাইটটাও কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। আমরা যদি আবার এক্সট্রা ফাংশনে আসি, তারপরে গ্লোবাল স্টাইলে ম্যানেজ ফন্ট ফ্যামিলি, এখানে আমরা ফন্ট ফ্যামিলি 2 তেও যদি আমরা এটা প্রক্সিমা নোভা লাইটটা যদি এটাই করি, তারপরে আমাদের কি হবে, এই যে এখান থেকে সেটিং থেকে আপলোড ফন্ট, তারপরে এটা আমাদের ইয়ে করার পর ওকে সিলেক্ট করার পর আবার এই যে নিচের দিকে আসবো। ঠিক আছে, দেখেন লাইটটা কিন্তু ইয়া হয়ে গেছে, তারপরে পাবলিশ করে দিলেই পাবলিশ। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আসলে আমরা গুগল ফন্ট ডাউনলোড করে আমরা পেজ ফ্লাইতে আপলোড করতে পারি। দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।